চলতি মৌসুমে নড়াইল সদর উপজেলায় ২,৪৩০ মেট্রিক টন বোরো ধান সংগ্রহের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। সরকার নির্ধারিত ৩৬ টাকা কেজি দরে নির্বাচিত কৃষকদের কাছ থেকে জনপ্রতি সর্বনিম্ন ১২০ কেজি এবং সর্বোচ্চ ৩ মেট্রিক টন ধান সংগ্রহ করা হবে। এ লক্ষ্যে লটারির মাধ্যমে ৮১২ জন কৃষক নির্বাচন করা হয়েছে। কর্মকর্তারা জানান, উন্মুক্ত লটারির মাধ্যমে কৃষক নির্বাচন করায় কোনো ধরনের স্বজনপ্রীতির সুযোগ নেই। এতে প্রকৃত কৃষকরা সরাসরি সরকারিভাবে ন্যায্য মূল্যে ধান বিক্রির সুযোগ পাবেন। কৃষকরা যে কোনো অবস্থায় শুকনো এবং পরিষ্কার ধান দিতে পারবেন, তবে এর মূল্য চেকের মাধ্যমে পরিশোধ করা হবে। 120 কেজি করে সর্বনিম্ন, অর্থাৎ 3 বস্তা দিতে পারবে। 3 বস্তা পর্যন্ত থেকে 3 টন, আমরা 3 টন করে নির্ধারণ করেই এই লটারিটা করেছি। এই জন্য আমরা 3 টন করে রেখেছি। কালকে মিটিং এ সিদ্ধান্ত হয়েছে, সেই সিদ্ধান্তের ভিত্তিতে 3 টন করে প্রতি কৃষক প্রতি 3 টন করে আমরা নির্ধারণ করে লটারি করেছি। এখন যদি কোনো কৃষক না দিতে পারে অথবা কোনো ধান যদি সংগ্রহে যদি অবশিষ্ট থেকে যায়, তখন আমরা জেলা কমিটিকে জানাবো। জেলা কমিটি যে সিদ্ধান্ত দেবেন সেই সিদ্ধান্তের আলোকে আমরা উপজেলা কমিটি মিটিং করে সিদ্ধান্ত নেব। যাবে না কোনো বস্তা, গোদাম থেকে একটা বস্তা ধানের বস্তা বাইরে যাবে। শুকনো এবং পরিষ্কার ধান গোদাম চত্বরে নিয়ে আসার পরে আমার যে গোদামের ভারপ্রাপ্ত কর্মকর্তা তিনি সরকারি বস্তায় ওই ধানটা নিয়ে রেড করে গোদাম চত্বরে মূল্য নির্ধারণ, মূল্য পরিশোধের বিষয়টা হচ্ছে সরাসরি কোনো টাকা দেওয়া হয় না। কৃষকের ব্যাংক অ্যাকাউন্টে আমাদের যে সরকারি প্রেসক্রাইব চেক আছে, যাকে আমরা ওজন মান মজুদ সনদ বা WQSC বলি, এইটার মাধ্যমে এই বিলটা পরিশোধ হবে। সরাসরি কোনো টাকা কাউকে দেওয়া হয়। সর্বোচ্চ 14% আর্দ্রতাযুক্ত ধান আমরা নিতে পারি। অন্যদিকে তালিকাভুক্ত মিল মালিকদের কাছ থেকে ৪৯ টাকা কেজি দরে সেদ্ধ চাল এবং ৪৮ টাকা কেজি দরে আতপ চাল সংগ্রহ করা হবে। সংগ্রহ অভিযান চলবে আগামী ৩১ আগস্ট পর্যন্ত। অনুষ্ঠানে উপজেলা নির্বাহী কর্মকর্তা TM রাহসিন কবির, উপজেলা খাদ্য নিয়ন্ত্রক খোন্দকার তাজউদ্দিন আহমেদ সহ প্রশাসনের বিভিন্ন কর্মকর্তা, জনপ্রতিনিধি এবং সাংবাদিকরা উপস্থিত ছিলেন। নিউজ ডেস্ক, আপন দেশ।